অবশেষে রহস্য উদ্ঘাটন হলো, ভারতের বিপক্ষে কেন দলে ছিলেন না জামাল ভুঁইয়া এবং আলামিন। ম্যাচ পূর্ববর্তী এক সাক্ষাৎকারে আলামিন বলেছেন, তিনি স্বপ্নে দেখেছেন হামজা চৌধুরী তাকে বল পাস দিয়েছে এবং সেই পাস করা বল থেকে তিনি ভারতের বিপক্ষে একটি গোলও করেছেন। বাফুফে জানতো আলামিনকে মাঠে নামালে সে তার স্বপ্ন বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠবে এবং সে গোল করে ভারতীয় ফুটবলের মান সম্মানের উপর আঘাত করতে পারে। আর তার এই সাক্ষাৎকারই কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য, কারণ বাফুফে চাচ্ছিল ভারতের বিপক্ষে ম্যাচটি হারতে। শুধু বাফুফে নয়, সিন্ডিকেটরাও তো এর ফলে একটি বড় অ্যামাউন্টের টাকাও পেত। আর অন্যদিকে বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুঁইয়া এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ভারত আমাদের সাথে বড় ভাইয়ের মতো আচরণ করতে চাচ্ছে, কিন্তু আমরা ছোট ভাই হয়ে ভারতকে এক বিন্দু ছাড় দিব না। আমাদের ফুল ফোকাস থাকবে ভারতের ম্যাচের দিকে। আর দলে সুযোগ পেলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারতেন জামাল ভুঁইয়া, ভারতকে গোল কনসিভ করতে বাধ্য করতেন। আর তার এই সাক্ষাৎকারই ম্যাচে বাদ পড়ার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। এভাবে সিন্ডিকেট করে জামাল ভুঁইয়া এবং আলামিনকে দলের বাইরে রাখা হয়েছিল। সেই সিন্ডিকেটের মহানায়ক হলেন হেভিয়ার কাবরেরা, বাংলাদেশের ফুটবলের প্রধান কোচ। বন্ধুরা, ফুটবল ভক্তদের ইমোশনের সাথে বাফুফের এই খেলা করা মোটেও ঠিক হয় নাই। আর এই সিন্ডিকেট যদি ভাঙা সম্ভব না হয়, তাহলে বাংলাদেশ দলে মেসি, রোনালদো বা নেইমার আসলেও গোল করতে পারবে না। বন্ধুরা, খেলাধুলা বিষয়ক শব্দ নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।